কবচ নির্মাণ করার পদ্ধতি বলবো এবং পরবর্তী ধাপগুলিতে এই কবচের কার্যকারিতা সম্বন্ধেও বলবো। যেমন ধরুন, এই কবচ নির্মাণ করার আগে নিজের গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, তারপরে এই কবচটি নির্মাণ করবেন। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর এই কবচ নির্মাণ করতে গেলে যেটি প্রধান জিনিস লাগবে সেটি হলো কলকে ফুল, এবং যথাযথ বিধিপূর্বক ভাবে এই কলকে ফুল বগলা মন্ত্র দিয়া জাগাইতে হইবে। বগলা মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেব। এই বগলা মন্ত্র 108 বার ধরিয়ে জপ করে পুষ্প জাগ্রত করে তারপর এই পুষ্প স্ক্রিনে আমি একটি যন্ত্র দিয়ে দেবো। সেই যন্ত্রের ভেতরে রেখে তার ভেতর সাদা আপাং এবং সাদা ধুতরার দানা দিয়ে সপ্ত শ্বেতপুষ্প শেকড় দিয়ে একটি কবচ ভরিতে হবে এবং কবচ জাগ্রত করিতে হবে। এই কবচ জাগ্রত করার নিয়ম হলো 41 দিন কবচটি মন্দিরে রেখে, মা কালীর মন্দিরে রেখে পুজো করিয়া সেই কবচ যদি যে কোনো রুগীকে বা যে কোনো মানুষকে যদি ধারণ করানো যায় তাহলে সেই লোকটি খুব তাড়াতাড়ি খুব শীঘ্র সুস্থ হয়ে যায়। এবং গুরুর অনুমতি নিয়ে এই ক্রিয়াটি করবেন, দেখবেন খুব সহজেই কাজটি করতে পারবেন। আর যদি আমার কাছ থেকে প্রাপ্ত করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অল ইন্ডিয়া এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেব। এই ভিডিও সংক্রান্ত যদি আরও কিছু নোটিফিকেশন পেতে চান বা নিজের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিও বেল বটনটি ক্লিক করে দেবেন। এবং আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, যে কারণের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। কারণ একটা কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি, খুবই অসুস্থ ছিলাম। এখন আমি বর্তমানে সুস্থ, যে কারণের জন্য আমি এখন নিয়মিত ভিডিও দেব। আজ কবচ নির্মাণের নিয়ম দিলাম, পরবর্তীতে আমি যেগুলো দেব সেগুলো হচ্ছে গিয়ে এই কবচের কার্যকারিতা কি, এই কবচ ব্যবহার করলে কি হয়। অবশ্যই আমার দেওয়া ভিডিওগুলি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ তন্ত্র মন্ত্র যন্ত্র, এই ফেসবুক পেজের লিংক আমি আজকে দিয়ে দেব। সেখানেও আমি নিয়মিত ভিডিও দেব। এই পেজটিকে ফলো করবেন অবশ্যই। নমস্কার। জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী। সবাই ভালো থাকবেন। নমস্কার।